হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেআরএম সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা জীবন ও জীবিকা প্রশ্নটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা জানো গত ক্লাসে আমরা তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তোমাদের প্রশ্নের ধরনটা নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো তোমাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবার পরীক্ষায় এবং অর্ধবার্ষিক পরীক্ষার সাথে কোনো মিল থাকবে না এই পরীক্ষাটায়। তো তোমাদের প্রশ্নটা ঠিক কী রকম হবে সে ব্যাপারে দেখাবো। তো এখানে যে কোশ্চেনগুলো দেখছো সেই সেম কোশ্চেনগুলো আসবে, তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু কোশ্চেনের ধরনটা ঠিক এই রকমই হবে। অর্থাৎ তুমি এইখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে লেনদেনের যৌক্তিক আচরণ কী, তারপরে কোনটি পরিকল্পনা বৈশিষ্ট্য, এই কোশ্চেনগুলো না আসলে অন্য একটা কোশ্চেন থাকবে এবং অপশনগুলো ওই অনুযায়ী থাকবে। তো এরকমভাবে তোমাদের 1 থেকে 15 পর্যন্ত কয়েকটা কোশ্চেন থাকবে এবং এই জন্য তোমরা 15 নম্বর পাবে। তো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15 পর্যন্ত তোমার কি থাকবে, কয়েকটা কোশ্চেন থাকবে। এরপরে তোমাদের জন্য দেখো কি আছে, তোমাদের জন্য কিছু এক কথায় প্রশ্ন উত্তর থাকবে। এখান থেকে তোমার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর করতে হবে, যার জন্য তুমি 10 নাম্বার পাবে। এরপরে দেখো কি আছে, তোমার খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ এখানেও তোমার আবার কী করতে হবে, দেখো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 10টা প্রশ্নে তুমি কী করে পাবে, প্রতি কোশ্চেন 2 করে মার্ক পাবে এবং 2 কোশ্চেনে তোমার টোটাল মার্ক হবে কত, 20 করে, ঠিক আছে। এরপরে দেখো তোমার ক বিভাগে কী আছে, রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপটবিহীন। তো দেখো রিচের প্রশ্নগুলো থেকে যে কোনো 3টির উত্তর দাও এবং প্রতিটি প্রশ্নের মান কত হবে, প্রতিটি প্রশ্নের মান হবে কত, 5 করে। তো দেখো এইখানে তোমার কি থাকবে, 5টা কোশ্চেন থাকবে, 4-5 এখানে দেওয়া হয়নি আর কি, দেওয়া হবে তোমাদের মেইন প্রশ্ন দেওয়া হবে। তো এইভাবে তোমার কি থাকবে, 5টা কোশ্চেন থাকবে, যে কোনো তোমার সুবিধা মতো বা তুমি যেই 3টা পারো 2 3 বা 5, তারপরে 1 2 3 বা যেগুলো তোমার পারো সেগুলো তুমি অ্যান্সার করবে, সেখানে তুমি পাবে 15 নাম্বার। প্রত্যেকটা কোশ্চেনে তুমি 5 করে পাবে। এরপরে কী আছে তোমার দেখো ঘ বিভাগ, এখানে তোমার রচনামূলক প্রশ্ন থাকবে, সেখানে কি দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে তোমাদের জন্য যে বড় বড় কিছু কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান হবে কত, 8 করে। 8 আবার ভাগ আছে, অর্থাৎ এই যে 1 নম্বরের টোটাল মান হচ্ছে কত, 8। তো এটাই পাবে 4, এটাই পাবে 4, টোটাল হচ্ছে 8 করে, টোটাল 5টা কত, 40 নম্বরে এই ঘ বিভাগ। তো দেখো এখানে তোমার 1 নম্বরে 2টা কোশ্চেন, তারপরে আবার 2 নম্বরে 2টা কোশ্চেন, এভাবে তোমার যে বিভিন্ন উদ্দীপক থাকবে এবং উদ্দীপকের উপরে ভিত্তি করে তোমার বিভিন্ন কোশ্চেন কি থাকবে এখানে দেওয়া থাকবে। তো এখানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এখান থেকে তোমার যে 7টা কোশ্চেন থাকবে, এই 7টার থেকে যে কোনো তোমার কী করতে হবে, দেখো 5টার উত্তর করতে হবে। কয়টার উত্তর করতে হবে, 5টা, অর্থাৎ এটা কিন্তু ভারী সময় সাপেক্ষ ব্যাপার তোমার 5টা প্রশ্নের উত্তর করা। তো আশা করছি তোমরা এটা খুব সহজেই করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং তোমরা যদি এই কোশ্চেনটার সমাধান চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা এটা সমাধান দেওয়ারও চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।